বুধবার হলদিয়া মহকুমা হাসপাতাল পরিদর্শনে জেলাশাসক পূর্ণেন্দু মাঝি সঙ্গে ছিলেন মহকুমা শাসক। পরিদর্শনের পর জেলাশাসক জানিয়েছেন, সমস্যা যা যা রয়েছে তা দ্রুত সমাধান করা হবে। এছাড়াও রোগী ও রোগীর পরিবারের লোকজনদের সঙ্গে কথাও বলেন তিনি। বুধবার হঠাৎই হলদিয়া মহকুমা হাসপাতাল পরিদর্শনে জেলাশাসক ও মহকুমা শাসক। পরিদর্শনের পর জেলাশাসক পূর্ণেন্দু মাঝি জানিয়েছেন, হলদিয়া মহকুমা হাসপাতালের রোগীদের এবং রোগীর পরিবারের সাথে তিনি দেখা করেছেন। তাঁদের অসুবিধাগুলো তিনি জেনেছেন। বাথরুম থেকে খাওয়া দাওয়া সবকিছুরই মান উন্নয়নের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক। এদিন জেলাশাসকের সঙ্গে ছিলেন মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। পেশেন্টরা বলুন, টয়লেট যে আপনারা যান পরিষ্কার থাকে না দুর্গন্ধ? টয়লেট পরিষ্কার? সারাদিনে কবার টয়লেট পরিষ্কার হয়? তা তো বলতে পারবো না স্যার, আমি গতকালই এখানে হয়েছি। আপনারা কেউ বাথরুমে গিয়েছিলেন? সব পরিষ্কার পরিচ্ছন্ন? পরিষ্কার নেই। সত্যি কথা এতক্ষণে পেলাম। আরে ডাকো, কে আছে ডাকো। ওকে বাথরুমে লক করে রেখে দাও। 1 ঘন্টা করে দুর্গন্ধ থাকবে। সন্ধ্যাবেলা কি কোনো সুইপার থাকে না? খাবার খেয়েছে আজকে? কি খাবার খেয়েছে? সময় পাবে আমাদের বলুন না, রাউন্ড আপ লোক খাবার দুপুরে কোথায় একজন তো থাকে। স্যার, আচমকা পরিদর্শনে এলেন হলদিয়া মহকুমা হাসপাতাল, কি দেখলেন? পেশেন্টদের সঙ্গে কথা বললাম। ডক্টররা রেগুলার বেশি ভিজিট করছে, এখানে ট্রিটমেন্ট ঠিকঠাক হচ্ছে, সব রোগীরা সন্তুষ্ট করে। স্কুলের খাবারের গুণগত মান থেকে যেটা একটা ঘাটতি আছে, টয়লেটগুলো আর একটু বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, সেই ইনস্ট্রাকশন দিয়ে গেলাম। ফলে সুপারকে ইনস্ট্রাকশন দিয়ে টয়লেট যাতে সারাদিনে 4-5 বার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়। প্লাস ডক্টর যেভাবে ট্রিটমেন্ট করছে প্রত্যেকে হ্যাপি, সব ঠিকঠাক আছে। ফলে আরেকটু নজরদারি করতে হবে, ডক্টরদের আরেকটু বলবো যে এখানে হসপিটাল থাকার জন্য। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।